হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আজ সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার, ঠান্ডা পড়ে তো গেছে এখানে, আর তার মধ্যে মেঘলা ওয়েদার থাকলে একদম ভালো লাগে না। বাট এখন ফাইনালি বিকেলবেলা, মানে আর কিছুক্ষণের মধ্যে সন্ধে নেমে আসবে, এখন উঠেছে রোদ্দুর। আর এই যে আমাদের এই দেবতাও ধীরো জেগে উঠেছেন, ঠিক আছে? এত স্টাইল, কারণ তোমরা কি কিছু নোটিস করছো? আগের দিন যদি দেখে থাকো, ওর জুতো, ওর নিউ গোল্ডেন গুজ ড্রিম জুতো ওর, সেটা পরে একদম রেডি। তো যেহেতু সূর্যদেব উঠেছেন, আমাদের হিরো জেগে উঠেছেন আফটার, মানে অল ডে আমরা ল্যাদ খাওয়ার পর এখন রেডি হয়ে বেরোচ্ছি, একটু ঘুরতে যাচ্ছি। স্যাটারডে আজকে, প্রীতি গেছে কাজে। হ্যাঁ, তো হিরোকে দেখো, দারুণই লাগছে হিরোকে। আর হিরোর সামনে আমাকে সবসময় ভাবতে হয় একটুখানি, অন্যদিন আমাকে ভাবতে হ্যাঁ হিরোইন তো আর হতে পারবো না, মানে আমার জন্য নাই, জুতোটা আমার গেটআপটা বাড়িয়ে বাবা, আমি তো আর হিরোইন হতে পারবো না সাইড রোলে যদি আমায় নিয়ে নেয়। দেখো আমরা এখন স্বামী স্ত্রী আর ছেলে তো আছেই, কাবাব মে হাড্ডি, আমরা এখন বেরোচ্ছি। আর আমার এই এলো দেখিয়ে দিই। ও হ্যাঁ, তো এটা নতুন নতুন জামা, নতুন সোয়েটশার্টটা নিলাম, সোয়েটশার্টটা খুব ভালো লাগছে, ভেরি নাইস। হ্যালো, আর নতুন জুতো আমার। ও নতুন জুতো, রাইট, অনেক জুতো। সাইড রোলেও নিতে গেলেও তো একটুখানি মানে ফ্যাশনটা মারতে হবে সেই জন্য। এক্স্যাক্টলি। মুভির হিরোকে কখনো দেখেছো যে সাইড রোলের, মানে হিরোইনও না, তার জন্য ফিক্স করে দিচ্ছে? দেখ এবার ঠিক আছে? হ্যাঁ এবার ঠিক আছে, দেখ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এটা দে। অ্যাকচুয়ালি এটা মানে টাইট হয়ে গেছে, তাই আর কি সেটা নব ফিক্স করে দিচ্ছে, লুজ করে দিচ্ছে বেসিক্যালি। দেখ, ওকে বেটার, হ্যাঁ বেটার। ঠিক আছে। হ্যাঁ, এই দড়িওয়ালা জুতো আমার একদম পোষায় না। আমি তো জুতো এমনই রাখি, এতটাই লুজ কি সবসময় স্লাইডিং করা যাবে, সেটাই বেটার। এটা জুতোটা দেখি দে, এটা স্টাইলটা, এটা কিন্তু কোনো ফিতেই আমি বাঁধিনি। এটা কিভাবে করেছি সেটা দেখিয়েছিলাম মনে হয় ব্লগে, একটু দেখিয়েছিল, ওই সোলের নিচে আর সোলের নিচ দিয়ে গুজে দিয়েছিল ব্যাপারটা। আমার স্টাইল। হ্যাঁ, চলো। রাস্তায় আজকাল বেরোলেই অ্যাক্সিডেন্ট। এই বাইকের গ্যাং মনে হয় বেরিয়েছিল, কতগুলো বাইক দেখতে পাচ্ছ, ঠিক আছে? আর সামনে বিশাল ট্রাফিক। এটা যদিও বা ওই সাইডে হয়েছে, ওই দেখ ওইটা, হ্যাঁ কিছু একটা হয়েছে গেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো দেখো বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়িটা এসে গেল, তাই এই যে বাবা, কতগুলো পুলিশ এসেছে, বিশাল বড় অ্যাক্সিডেন্ট। জানি না বেঁচে আছে কিনা। ওই সাইডে বিশাল ট্রাফিকও হয়ে গেছে, আর এই বাইকগুলো না বিশাল হিউজ। আরো পুলিশ আসছে, এ দেখো যাচ্ছে, অ্যাম্বুলেন্সও চলে এসেছে, মানে গেছে মনে হয়। অ্যাকচুয়ালি এত বাজেভাবে গাড়ি চালায় এখানে, এত স্পিডে, তার মধ্যে এই বাইকের গ্যাং বেরোয়, বিশেষ করে স্যাটারডে করে বেরোয়, উইকেন্ড করে, আর বিশাল জোরে গাড়ি চালায়। তো দেখলে জানি না ক্যামেরায় মানে পুরো উঠেছে কিনা। আমাদের পাশে একটা লাল গাড়ি এসে গেছিল, বাট আমিও এই ভিডিও করে জাস্ট দেখালাম তোমাদেরকে যে অলওয়েজ বি সেফ। রাস্তায় বেরোলে নিজেও সেফ থাকা দরকার, আর সবসময় চারিদিকে দেখা দরকার, বিকজ অনেক সময় নিজেরা সেফ থাকি আমরা, কিন্তু অন্যের ভুলের জন্য অন্য কারোর জীবন চলে যায়। আমরা চলে আসলাম মেসিজে, অ্যাকচুয়ালি মলেই আসলাম ঠান্ডার মধ্যে, আর বাইরে কোথায় ঘুরবো। বাট হোপফুলি তোমাদের সাথে আজকে ইন্টারেস্টিং একটা জিনিস শেয়ার করব। দেখি এখানে আগে, চলো। আমরা মেসিজ দিয়ে ঢুকলাম, তো মেসিজে এখানে দেখাই আগের কি সুন্দর সুন্দর স্কার্ফ এসেছে, দেখো শীতকালে। এখানে সেরকমই ঠান্ডা পড়ে মাঝে মধ্যে, যে এরকম নেওয়াই যায় স্টাইল করে। এরকম একটা আছে, এটাও খুব সুন্দর, এরকম একটা আছে। এখানে কিছু একটা হচ্ছে বাচ্চাদের বা কিছু একটা, ও আচ্ছা শো হবে এখানে মনে হয়, তাই সবাই লাইন দিয়ে বসে গেছে, সব ওপর থেকেও দেখছে।
হচ্ছে আমার যে স্ন্যাক টাইম। খিদে পেয়ে গেছে। দিদি আর্লিয়ার HEB থেকে নিয়ে এসেছিল, তো আমি ওই জন্য ওটা ক্যারি করছি আজকে। না তোমার হাতে দেওয়া যাবে না। ঠিক আছে, থাক খাক নাকি? পুরো জামায় লাগাবে। আমি বলছিলাম ফুড কোর্টে গিয়ে বসি। আমরা আজকে মলে এসেছি জাস্ট একটু ঘোরাঘুরি করবো, সেরকম কেনাকাটি করবো কিনা জানি না। বাট ও ঘুরতেও দিচ্ছে না, ঢুকেই যেই বলা হয়েছিল স্পেশাল একটা কোনো স্ন্যাক্স আছে, বলছে দাও। দেখো ফুড কোর্টে ওপরে যেতে অনেকটা টাইম লাগবে, ঘুরে 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 ঘুরে। মলটা অনেক বড় তো। ওকে নাও, হাম করো। ওকে, ইটস ফাইন। তুমি আইপ্যাড দেখো, মামি ইট করে দিচ্ছে। ওকে, হ্যাঁ, গুড জব। দিয়ে দে, ছেড়ে দে। থালা বাটি সব দিয়ে বসে। আমি কিছুদিন আগে এসেছিলাম মলে, দেখিয়েছিলাম তোমাদেরকে এই ফুল গাছটা। দেখো ফুল ফুটেছে কয়েকটাতে, দেখো কি সুন্দর। এটা অ্যাকচুয়ালি তলাটা ওয়্যাক্স দিয়ে এরকম ভাবে করা রয়েছে। কিছু কিছুতে ফুল এসেছে, কিছু কিছুতে এখনো আসেনি। এখানে লাল, পিঙ্ক, এটাতে পিঙ্ক ফুল এসেছে দেখো। এটাতে লাল, আর তলার এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়্যাক্স দেয়া। রেডি দেখো, রেডি আর কে বলবে ওকে। দৌড় চলে আসলেই এখানে খেলা। নব এই মলে আসবে আর গোল্ডেন গুসে ঢুকবে না, সেটা হতে পারে না। নভর গোল্ডেন গুস এই যে পড়ে এসেছে, আর তাও একবার ভেতরে ঢুকে দেখা চাই। ভালো লাগে দেখতে। নব সাইকো বানির এটা পছন্দ হয়েছে ওকে, তো আমার তরফ থেকে ক্রিসমাস গিফট কিছুই দেওয়া হয়নি, তো ওই জন্য এটা পছন্দ হয়েছে, কিন্তু সাইজে নেই। তখন হ্যাঁ, তখন আমরা এখানেই দোকানেই আর কি ওরা অর্ডার নিয়ে নেবে, বাড়িতে হয়তো পাঠিয়ে দেবে। ভালো লেগেছে এটাই। প্রীতি বলেছিল এই মলে আসলে পপকর্ন নিতে, ওই জন্য দুটো ব্যাগ নিয়ে নিলাম পপকর্নের। পপকর্নগুলো খুব ভালো খেতে হয়। এই যে বিশাল বড় বড় দুটো ব্যাগ। নবর জন্য তো সোয়েট শার্টটা নিলাম, ওটা তো ওর মানে পছন্দ হয়েছে বলে। বাট এটা আমি অ্যাকচুয়ালি ওকে বললাম অন্য একজনের জন্য আমাকে কিনতে বলেছে বলে এটা কিনেছি। বাট এটা অ্যাকচুয়ালি আমি নভর জন্য নিলাম অ্যানিভার্সারি গিফট, যেটা ওকে অ্যানিভার্সারির দিন দেবো। এই ব্লগটা হোপফুলি অ্যানিভার্সারির পরের দিন যাবে, তো ততক্ষণে ও খুলেই ফেলবে, আর তোমরা অ্যানিভার্সারির দিনই দেখতে পারবে যে ওর কীরকম লাগলো। এটা অ্যাকচুয়ালি একটা ব্রেসলেট নেওয়া হয়েছে এভিডিয়া নাম থেকে। বেসিক্যালি এটা ওর সারপ্রাইজ গিফট। আমরা টুকটাক ঘোরাঘুরি একটু কেনাকাটা করলাম, পপকর্ন খেতে খেতে এখন বেরিয়ে যাচ্ছে। তোমাদেরকে মলে ঢোকার সময় বলেছিলাম যে একটা হোপফুলি কিছু একটা স্পেশাল জিনিস দেখাতে পারবো, তো সেটা এখন যাচ্ছি। হোপফুলি মানে হোপ করছি যেন দেখতে পারি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারি। আজকে মল অ্যাকচুয়ালি ফাঁকাই ছিল, গত 2 সপ্তাহ ধরে ব্ল্যাক ফ্রাইডে শপিং করেছে লোকে। হ্যাঁ, এখন আর কি একটুখানি 2 সপ্তাহ আবার স্লো যাবে মল, তারপরে আবার দেখা যায় ক্রিসমাসের উইকটা হয়তো একটু বিজি হবে। আর জানুয়ারিতে তো মলে আসলে একদমই ফাঁকা। ওই দিকটাতে না গাড়ি, ওই যে এখানে ওই গাড়িটা দেখে নবভেবেছে ওটা আমাদের গাড়ি। আমি বললাম এই দিকটাতে আমাকে সবসময় মনে রাখতে হয় যে গাড়ি কোথায়, আমি যদি ভুলে যাই তাহলে আমরা আর বাড়িতে পৌঁছতে পারবো না। দেখো আমরা এসেছিলাম নর্থ পার্ক সেন্টারে ডালাসের, তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি আর যে স্পেশাল জিনিসটা তোমাদের সাথে আজকে শেয়ার করব সেই দিকে যাচ্ছি। তো খুব এক্সাইটেড আমি নিজেও, হোপ তোমরাও এনজয় করবে। আমরা অ্যাকচুয়ালি একটা নেবারহুডে এসেছি, এই হাইল্যান্ড পার্কের এই জায়গাটা। এখানে প্রত্যেকটা বাড়ি এত সুন্দর সুন্দর সাজিয়েছে, এবং দেখো এখানে লেখা রয়েছে যে টো করে নিয়ে যাবে গাড়ি যদি সামনে গাড়ি পার্ক করো, কারণ অনেকে এখানে একটা স্পেশাল বাড়ি দেখতে আসছে এবং সামনে ভীষণ ট্রাফিক, যদি দেখতে পারো। ওইতে যেতেই দিচ্ছে না রে, ওই জায়গাটা যেতে দিচ্ছে না। না
অ্যাকচুয়ালি অনেকেই দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে আসছে, দূরে দূরে গাড়ি পার্ক করে এখানে। হ্যাঁ, একটা বাড়ি এত সুন্দর সাজিয়েছে, সেটা ভীষণভাবে ভাইরাল হয়েছে। ডালাসের একটা বাড়ি ক্রিসমাসের জন্য সাজিয়েছে। তো এই পুরো রোডটা দেখো আটকেই দিয়েছে। এটা কিন্তু নর্মাল একটা মানে নর্মাল মানুষ আর কি, কোনো ফেমাস না, কিচ্ছু না, জাস্ট ক্রিসমাসের লাইট এমন ভাবে সাজিয়েছে যে ফেমাস হয়ে গেছে। তো তার জন্য ওই পুরো রোটা আর কি বন্ধ করে দিয়েছে। আমরা এখন পার্কিং খুঁজছি, কারণ সবাই চেষ্টা করছে পার্ক করে যে হেঁটে হেঁটে আর কি ওই বাড়িটা দেখতে যাচ্ছে। এখানে হ্যাঁ আশেপাশে দেখো কত বাড়ি কি সুন্দর সাজিয়েছে ওই দিকটাতে। হ্যাঁ, কিন্তু আমরা স্পেশালি ওই যেই বাড়িটা মানে ভাইরাল হয়েছে সেই বাড়িটা আমরা অ্যাকচুয়ালি দেখতে যেতে চাই। তো দেখি যদি পার্কিং পেয়ে যায়, ওই জন্য বললাম যে হোপফুলি তোমাদের সাথে। হ্যাঁ, টিকটক এন্ড ইনস্টাগ্রামে ভাইরাল। দেখতে পাচ্ছ কোটি কোটি গাড়ি এসেছে ওই বাড়িটার সাজ মানে কিরকম সাজিয়েছে ক্রিসমাসে দেখার জন্য। তো আমি ওই জন্য বলেছিলাম হোপফুলি দেখাতে পারবো, কারণ যদি পার্কিং এখন না পাই, আর ভীষণ ঠান্ডা বাইরে, দেখো কোটি কোটি লোক হেঁটে হেঁটে যাচ্ছে শুধু ওই বাড়িটা দেখার জন্যই। আমরা খুব লাকিলি ওখানে গাড়িটা পার্ক করে দিয়ে এখন যাচ্ছি। দেখো কোটি কোটি মানুষ সব হেঁটে হেঁটে যাচ্ছে, আর পার্কিং পাওয়াটা খুব লাকের ব্যাপার আর চাপের ব্যাপার। প্রচুর গাড়ি আসছে এই দিকেটাতে আর কি পার্ক করে। এই যে দেখো এই পুরো রোডটা ব্লক করে দেওয়া হয়েছে, পুলিশ সিকিউরিটি দিয়ে দিয়েছে, আর কোটি কোটি মানুষ হেঁটে চলছে। অ্যাকচুয়ালি এই রাস্তাটা পুরো অন্ধকার করে দিয়েছে। আই বিলিভ কি অনলি ওই বাড়িটা যাতে মানে হয় না অন্ধকারের মধ্যে যাতে বাড়িটা বেশি আর কি লাইটটা সুন্দরভাবে দেখা যায় সেই জন্য। তো সবাই মোটামুটি পার্ক করে, কোটি কোটি গাড়ি যদি দেখো বুঝতে পারবে। পুলিশের গাড়িও প্রচুর সিকিউরিটি দিয়েছে, আর কোটি কোটি মানুষ হেঁটে হেঁটে আসছে। যে যে চিৎকার খুঁজে দ্যাট ওয়ান দ্যাট ওয়ান দ্যাট ওয়ান এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই সুন্দর জিনিসটা। আশেপাশে বাড়িগুলো দেখো কি সুন্দর সাজিয়েছে। এটা তো মানে নর্মাল রেগুলার যেরকম আর কি আমরা দেখে থাকি পাড়ায় বাড়ি লাইট দিয়ে সাজানো, কিন্তু এই বাড়িটা রীতিমতন মানে ইনস্টাগ্রামে আর টিকটকে আর কি ভাইরাল, যে মানে এত কিছু দিয়ে নাকি সাজিয়েছে। আমি দেখেছি ভিডিওটা, সামনে থেকে দেখার মজাটাই আলাদা। যারা একমাত্র এই স্ট্রিটে যাদের বাড়ি তাদেরই আই থিঙ্ক ঢুকতে দিচ্ছে শুধু গাড়ি নিয়ে, বিকজ লোকের পুরো ভিড় হয়ে যাবে না, সেই কারণেই দেখতে পাচ্ছ কোটি কোটি লোক মেলার মতন মানে মেলা দেখে ফিরছে এই ঠান্ডার মধ্যে। আর বাইরে কিন্তু অলমোস্ট ফিল লাইক মাইনাস, ভালো ঠান্ডা। আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক ফ্রাইডের উইকেন্ডটাতেও এসেছিলাম এই মলটাতে, তখন ভেবেছিলাম একবার আসবো। আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, 1 ঘন্টা ড্রাইভ। তো সেদিনকার আর আসা হয়নি, সেদিন কারণ বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে আর কি করে হেঁটে যাবো, কারণ এরা মানে অনলাইনেই দিয়েই দিয়েছে যে দূরে গাড়ি পার্ক করে হেঁটে হেঁটে যেতে হবে। যে দেখো গাড়িটা ঢুকলো, মানে এই বাড়িটা থাকে হয়তো যারা এই মানে নেবারহুডে থাকে তাদেরই গাড়ি একমাত্র পুলিশ ঢুকতে দিচ্ছে এই রোটাতে। বাকি সবার জন্য পাবলিকের জন্য আর কি বন্ধ এই রোটা। এই যে সামনে ডান হাতের বাড়িটাই আমি দেখতে পাচ্ছি, ইভেন বাদিকের বাড়িটাও খুব সুন্দর সাজিয়েছে। দারুণ লাগে ক্রিসমাসের টাইমে, এটাই মানে আনন্দ। এই এত সুন্দর সুন্দর লাইট। আর ডালাসে প্রতি বছরই কোনো না কোনো বাড়ি এরকম ফেমাস হয়ে যায়, সবাই আসে লাইন দিয়ে দেখতে। তো এই বাড়িটা এই বছর হলো ফেমাস, সব দৌড়াচ্ছে। অ্যাকচুয়ালি ভীষণ ঠান্ডা, তো অনেকে দৌড়াচ্ছে যাতে গরম লাগে বাচ্চা কাচ্চা নিয়ে। আর এগুলো তো বাচ্চা কাচ্চারই মানে দেখতে বেশি ভালো লাগে, বড়দেরও মন আনন্দ হয়ে যায় এত লাইট দেখলে, আর বাচ্চারা তো আরোই। দেখছো সামনের বাড়িটা কি সুন্দর সাজিয়েছে, এটা সামনের বাড়ি। আর এই যে আসল বাড়ি আসছে, এটাও সাইডের বাড়িটা। আমি অন্ধকারে দেখতেও পাচ্ছি না নব কোথায় চলে গেল। ওই যে সামনেই তো, সামনেই, অন্ধকারে আমি বুঝতে পারিনি, ব্লগ করছি তো। ওয়াও, দূর থেকে হেভি লাগছে।
পাশের বাড়িটাও সেরকম একটা সাজায়নি, হালকা। এই বাড়িটা আসল, মানে পুরো বাড়িটা ওয়াও। সবাই হেঁটে 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 যে বলছে ও মাই গড, দ্যাট ওয়ান দ্যাট ওয়ান দ্যাট ওয়ান। কোটি কোটি মানুষ দেখো ঠান্ডার মধ্যে। হ্যাঁ তাই বলছে ও মাই গড ক্যান নট বিলিভ ইট। দেখো বাচ্চাদেরই তো আনন্দ না, ওয়াও, মানে একদম ক্রিসমাস ল্যান্ডে চলে এসেছি। ওয়াও, সামনে থেকে অসাধারণ। ওয়াও, হ্যাঁ কেমন লাগছে? হেভি না? ছেলেকে হাতে ধরে রাখিস, আমি একটু ভিডিও করে আনি। কোটি কোটি লোকের ভিড় হয়ে গেছে দেখো, সবাই এখানে দাঁড়িয়ে ফটো টটো তুলছে, ভিডিও তুলছে। ভেতরে বলতে ওইটুকুনি জায়গা হয়তো ঢোকা যাচ্ছে। এটা কিন্তু কোনো মানুষের বাড়ি, হ্যাঁ, তারা নিজেরা নিজেদের পকেটের পয়সা খরচা করে এই এত লাইট লাগিয়েছে। এক্স্যাক্টলি, লোকে টিকিট কেটেও চলে আসবে। ওয়াও, Can I see that guy? অনেক কিছু রেখেছে। হ্যাঁ, ওই সামনেটায় গিয়ে ফটো তুলছে। এটা মেন গেট। এরা বেরোচ্ছে কোথা দিয়ে? ব্যাকইয়ার্ড দিয়ে পালিয়ে পালিয়ে বেরোতে হচ্ছে। এরা এত ভাইরাল হয়ে গেছে। চলো আমরা সামনে গিয়ে দেখি। Está en la camioneta. Está en la mamá. জেজের খুব মজা লেগেছে। হ্যাঁ জেজে, তুলে বাবা নিয়ে নিয়েছে। ভেতর থেকে লোকের আবার জিনিসও দিচ্ছে রে, জিনিস ফিনিসও দিচ্ছে কি সব। হ্যাঁ ওই যে লাইট দিচ্ছে। হ্যাঁ যে সামনে যা, সামনে যা লাইট দেবে, যা সামনে যা। এবার তো কোনো কোম্পানির বিশাল বড় মালিক ফালিক হবে। হ্যাঁ, কোটি কোটি টাকা, জানি না, মুখটা দেখে গুগল ইমেজে সার্চ করতে হবে যে কে। যে হাত তুলে আছে ওকেও যাতে লাইট দেয়, এটাই হচ্ছে কিন্তু বাড়ির ওনার। দেখো এই পুরো লাইট সাজিয়েছে, হাত হাত তুলে রেখে দিয়েছে ওকে দেবে। What else do you want, Grandma? Come on. I'm up for that. I want to go to Europe. I want to go to Europe. You guys are awesome. Huh? You guys have a good day. হাত তোলো, হাত তোলো যে আগে হাত তোলো। Yes, of course. How long did it take to set all this up? That's so funny. That is like the number one question. Well, that's what all the really grown-ups don't know. know. It's like a blur these days. That's awesome. Merry Christmas. We are really great people. That's awesome. একটা নর্মাল বাড়ি, মানে নর্মাল নেবারহুড একটা নর্মাল বাড়ি সাজিয়ে কত ভাইরাল হয়ে গেছে। আমরা এই ভিড়ের মধ্যে দিয়ে দেখো বেরিয়ে আসছি, বিশাল ভাইরাল হয়ে গেছে। ওই দিকটা এত ভিড়, ওই মেন গেটটার সামনেই এতক্ষণ গিয়ে দাঁড়িয়েছিলাম ক্রিসমাস আর 21 ডেতে। খুব সুন্দর জিনিস আমরাও ভিউ করলাম। লোকটাকে জিজ্ঞাসা করলো একজন যে কত দিনে তোমরা এটা সাজিয়েছো, বাট লোকটা সেরকমভাবে অ্যান্সার করলো না। বহু দিন লেগে গেছে হয়তো, বিকজ হিউজ হিউজ। আর
প্রচুর, মানে আজকাল যা জিনিসের দাম বেড়ে গেছে। আমরাও লাইট দেখছিলাম, ক্রিসমাস লাইট এত এক্সপেন্সিভ, আর সেখানে এত, মানে পুরো বাড়ির সামনেটা এমনভাবে সাজিয়েছে তোমার, হ্যাঁ কোটি কোটি ডলার লেগে গেছে। আই ফিল লাইক থাউজেন্ডস অফ ডলার দিয়ে সাজিয়েছে। সাইড দিয়ে দেখো কি সুন্দর, প্রচুর টাকা খরচা করেছে। এবং এই বাড়িটাও $1 মিলিয়ন বাড়ি, বেশি ছাড়া কম না। হ্যাঁ, ফিউ $1 মিলিয়ন বাড়ি। মানে দেখো বাড়িটার সাইডটা দেখো, হিউজ বাড়িটা, মানে অনেকটা বড়। এটা একটা মানে পোর্শন, এটা মানে ওই পাশেও অনেকটা বাড়িটা। হ্যাঁ, তো দারুণ একটা এক্সপিরিয়েন্স। নব বলছে বাড়ির ভেতরটাও খুব সুন্দর সাজিয়েছে, কাজ দিয়ে দেখা যাচ্ছে। এই যে এটা ভেতরটা, দারুণ এক্সপিরিয়েন্স। স্পেশালি এত মানুষ, হ্যাঁ মানে একটা কেউ ফেমাস, কেউ একটা কিছু একটা করেছে বা কিছু কাউকে ফেমাস কাউকে দেখতে যাচ্ছে একরকম, একটা নর্মাল মানুষ ফেমাস হয়ে যাচ্ছে, তাকে ভাইরাল হয়ে যাচ্ছে, তাকে দেখতে যাওয়া। আর এত এত মানে সবাই হয়তো এই বাড়ির অ্যাড্রেস জেনে গেল। হ্যাঁ, কারণ ইনস্টাগ্রামে তো প্রচুর। হ্যাঁ, আর ওখান থেকে আমরাও দেখে আর কি আসা, তো বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো। আর এই এরিয়াটা বলে দিই, এটা হচ্ছে টেক্সাসের, আমাদের ডালাসের ওয়েলথিয়েস্ট এরিয়া। হ্যাঁ, ডালাস টেক্সাসের সব থেকে বড় রিচ লোকরা এখানে থাকে। হ্যাঁ, মানে এক একটা বাড়ি কিন্তু ফিউ মিলিয়ন ডলারের মানে বাড়ি। 10, 15, 20 মিলিয়ন একটা বাড়ি, নাইস, বেশি ছাড়া কম না, তার থেকে অনেক বেশি। সাইডে চলে এখানে অ্যাকচুয়ালি বললাম রোটাতে তাদেরই ঢুকতে দিচ্ছে যাদের বাড়ি আছে। আর ওই যে দেখো, ওটা হচ্ছে চাঁদ। হ্যাঁ, তো লাইটের মধ্যে আমি চাঁদই দেখতে পাচ্ছিলাম না, যে ওটাও মনে হয় স্ট্রিট লাইটই। আর দেখো মুন, আর এত সুন্দর সাজিয়েছে তো ঠিক আছে, তার থেকেও বড় কথা যে বাচ্চাগুলো আসছে তাদের জন্য, হ্যাঁ বল, এই লাইট যে একটা ছোট্ট জিনিস কিন্তু ওদেরকে এই হ্যাপি করে দিচ্ছে। And this is about Christmas. এটাতে দেখো আমাদের মিথুন দা ডান্স করতে করতে যাচ্ছে, সব বাচ্চাগুলোই তাই। এই বাড়িটা দেখো শান্তা বসে রয়েছে, ঠান্ডার মধ্যে বসে রয়েছে বেচারা। ফিউ মিলিয়ন তো হবেই এই বাড়িটার দাম। হ্যাঁ, ফিউ $1 মিলিয়ন। নব এক্ষুনি বলছে যে আমি চাই তুই বড় হয়ে এরম বাড়িতে থাক। যে হ্যাপি। হ্যাঁ, এই বাড়িগুলো কম যায় না রে। হ্যাঁ, আশেপাশের বাড়িগুলো খুব সুন্দর সাজিয়েছে। হ্যাঁ, কিন্তু ওই বাড়িটা একদম আশ্চর্য, মানে দারুণ। আর বাড়িটা হোয়াইট তো পুরো একদম, সামনেটা দারুণ লাগছিল সব। আমরা এখন এখান থেকে আর কি বেরিয়ে যাচ্ছি। আমাদের দারুণ একটা ক্রিসমাস লাইটের ট্যুর হয়ে গেল। হোপ তোমরাও এনজয় করলে। এই গাছটা দেখো, হ্যাঁ গয়নার মতন পরিয়ে দিয়েছে। একটা রেস্টুরেন্টে চলে আসলাম আমরা ডিনার করে বাড়ি যাব। বিশাল নাচ গানা হচ্ছে। এটা হচ্ছে ওয়াটাগা কাবাব অ্যান্ড কারি। অ্যাকচুয়ালি ইরভিং কাবাব অ্যান্ড কারি আছে, যেখানে আমাদের ফেভারিট। একসময় আমরা প্রতি উইকেন্ডে ওখান থেকে খেতাম, তো ওরাই ওদের ব্রাঞ্চ আর কি এখানে খুলেছে। এখানে আমরা অলরেডি 2-3 বার এসে খাওয়া হয়ে গেছে, আজকে আবার চলে আসলাম। এটা আমাদের বাড়ির পাশে খুলেছে। অ্যাকচুয়ালি আগে যেতাম ইরভিং কাবাব অ্যান্ড কারিতে, ওরাই ওয়াটাগা কাবাব অ্যান্ড কারি খুলেছে আমাদের বাড়ির একদম পাশে। এই যে ওয়াটাগা কাবাব অ্যান্ড কারি। আমাদের এখানকার কমফোর্ট ফুড হচ্ছে চিকেন 65, আর সাথে হচ্ছে এটা ফ্রাইড রাইস, ভেজি ফ্রাইড রাইসই নেওয়া হয়েছে। এটা আমরা প্রায় এসে এখানে খাই, দারুণ লাগে। খাওয়া হচ্ছে আজকাল, হ্যাঁ ডিসেম্বর বলে। আমাদের ডিনার হয়ে গেল, এখন আমরা বেরিয়ে যাব। চলে আসো। তুই ডান্স করছিস বলে ওরা গান চালিয়ে দিয়েছে ওখানে। দেখো এটারে, চালাতে এদের খুব হ্যাপেনিং সবসময়, স্পেশালি উইকেন্ডে। হ্যাঁ, আমাদের ডিনার হয়ে গেল, এখন বাড়ি যাচ্ছি। আর এখানে আজকে ব্লগটাও এন্ড করে দেবো। হোপ তোমরা এনজয় করলে আজকের ব্লগটা। আবার আগামী ব্লগে দেখা হবে। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট।